হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম পিএ সরকার সার্চ চ্যানেলে। তোমাদের সাথে সকালের একটা ভিডিও শেয়ার করলাম, ব্লগই বলতে পারো। তো সকাল সকাল হালকা পাতলা টিফিন করে স্নান করে ফেললাম। প্রতিদিনই আমি করি, তো স্নান করে এই অস্থিতে একটু সাজ থাকে, তো সাজটা চটপট কমপ্লিট করার চেষ্টা করলাম। চুলটা ভালোভাবে আঁচড়ানো হয়নি, জল পড়ছে চুল থেকে, আমার শাড়ি ভিজে যাচ্ছে। তো স্নান করে আমি পুজো দিব, প্রতিদিনই পুজো দেওয়া হয়। তা আমি প্রতিদিনই পুজো দিই, স্নান করে পুজো দিয়ে তারপর রান্নার শুরু করি, সকালের রান্নাটা। তো অনেক বেলা হয়ে গেছে, এখন অত ভালো করে চুল আঁচড়ানোর সময় নেই, তো চটপট করে কিছু ফুল তুলে নিলাম। এখন চলছিল বর্ষার সিজন, তো অনেক ফুল ফোটে। এই যে নয়নতারা ফুল ফুটেছে গাছ ভর্তি, নতুন গাছে অনেক ফুল ফুটেছে, ফুল তুলে নিচ্ছি। তারপর সাদা ফুলও তুলবো আমি, দেখবে। তোমরা বা এটাকে কী নামে ডাকো? আমি তো সাদা ফুল বলি। আমি জানি অনেকে এটাকে কুড়ি ফুলও বলে। তো গাছ ভর্তি সাদা ফুল ফুটেছে, দেখো কত ফুল। এই টাইমটায় না এত ফুল ফোটে, মানে খুব সুন্দর লাগে। সবুজ গাছে সাদা ফুলে ভর্তি, আর সবুজ পাতাগুলো চকচক করে কেন বলো তো? বৃষ্টির জলে একদম ধুয়ে পরিষ্কার হয়ে যায়, কারণ বর্ষার আগেই থাকে শীতকাল, আর শীতকালের ধুলোতে একদম পাতা সব সাদা হয়ে থাকে, সবুজ পাতা। আর বর্ষার দিনে গাছপালা দেখতে খুব ভালো লাগে, কারণ সবুজ হয়ে থাকে চারপাশটা। তারপর এই ফুলগুলো দিয়ে আমি কি করব বলো তো? এত ফুল তুলছি, তো এই ফুলগুলো দিয়ে আমি করব মালা। কারণ আমার একটা দায়িত্ব এসেছিল, দায়িত্ব বলতে বৈশাখ মাসে তোমরা কি কেউ এটা করো? কি বলো তো? বৈশাখ মাসে তুলসী গাছে ঝরা দেওয়া হয়। সেই ঝরাতে মা, মানে আমার শাশুড়ি মা, প্রতিদিনই ফুলের মালা করে। ফুলের মালা করে প্রতিদিনই তুলসী গাছে ঝরাতে পড়ে। তো মা আজকে বাড়িতে ছিল না, মা বাড়ি থেকে যাওয়ার আগে আমাকে বলেছিল যে তুমি সময় করে একটু ফুলের মালা করে ঝরাতে দিবে, আর ঝরায় জল দিবে। তো আমি প্রতিদিনই জল দিই, ফুলের মালাটা আমি করি না, মাই করে, মানে আমার শাশুড়ি মাই ফুলের মালাটা বানায়। বানানোর পর উনিই পড়ায়, আমি প্রতিদিন শুধু জল দিই। তো আজকে একটা দায়িত্ব এসেছিলো, এর জন্য একটু সময় লাগবে বেশি। তারপর এই মালা কমপ্লিট করে ঝরাতে পড়াবো। ঝরাতে পড়ানোর পর তারপর আমি ঘরে গিয়ে পুজো দিব, তারপর রান্নাবান্না। তো তাড়াহুড়া করে করছি। ফুলের মালা করতে না বন্ধুরা আমার খুব ভালো লাগে, কিন্তু এটা তো সময়ের দরকার না, তার জন্য এত সময় ধরে হয় না। যাই হোক, এই রং বেরঙের ফুল দিয়ে মালা গাঁথতে আর তারপর ঠাকুরকে পরাতে খুব সুন্দর লাগে। রাধা মাধবের গলায় এইরকম সুন্দর ফুলের মালা অসাধারণ লাগে। এখন তো প্লাস্টিকের মালা বের হয়ে গেছে, কিন্তু এই অরিজিনাল যে সমস্ত ফুলগুলো আছে সেগুলোর মালা খুব সুন্দর লাগে। হ্যাঁ জানি এগুলো শুকিয়ে যায়, শুকিয়ে গেলে তখন আর ভালো লাগে না, কিন্তু যখন এগুলো টাটকা থাকে তখন খুব ভালো লাগে দেখতে। তো আমার মালা গাঁথা হয়ে গেল, এই যে দেখো মালাটা। এখন আমি যে আগে ঝরাতে জল দিয়ে দিব, তারপর মালাটা পরাবো, এটাই ভাবছিলাম। কিন্তু প্রথমে মালাটাই পরালাম, তারপর এখন জল দিব। তো জল দিতে, তুলসী গাছে জল দেওয়ার জন্য একটা মন্ত্র আছে। মন্ত্রটা কি বলো তো বন্ধুরা? তোমরা কি কেউ জানো? না জানলে আমাকে কিন্তু কমেন্টে করবে। আমি জানি না এটা সঠিক কি না, কিন্তু আমি কিছুটা হলেও জানি। তো তুলসী গাছে আমার জল দেওয়া হয়ে গেল। এই বৈশাখ মাসে সারা মাস তুলসী গাছে ঝরাতে জল দেওয়া হবে।